নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব ধোসা। ডাল ভিজিয়ে রাখা বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এই সুস্বাদু ধোসাটি কিভাবে বাড়িতেই তৈরি করবেন দোকানের মতো, তারই কিছু উপকরণ আর টিপস নিয়ে আমরা এখানে চলে এসেছি। এই ধোসাটি বানানোর জন্য উপকরণ হিসেবে আমরা এখানে নিয়েছি টক দই, সুজি আর কিছু কড়াইশুঁটি। এখানে আমরা বড় কাপের ১ কাপ সুজি নিয়েছি। প্রথমেই আমরা সুজিটিকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। শুকনো সুজিটিকে আমরা গুঁড়ো করে নেব। খুব বেশি একটা গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে। এই দেখতেই পাচ্ছেন, ঠিক এরকম পজিশনে আপনাদেরকেও কিন্তু সুজিটিকে একটু গুঁড়ো করে নিতে হবে। সুজিটিকে আমরা নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে এবং তার ভেতর দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুসারে নুন। নুনটি দেওয়ার পরে এতে এবার ১ কাপ সুজির জন্য আমরা এখানে ৩ চামচ দই ব্যবহার করব। টক দই নিয়েছি এখানে। সেই টক দইটিকে আমরা সুজির সঙ্গে খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নেব। এই ব্যাটারটি আমাদের একটু খুব সুন্দরভাবে একটু সময় ধরে মাখাতে হবে। দেখতেই পাচ্ছেন দই দিয়ে সুজিটিকে আমরা খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আমরা জল। যেই বাটিতে আমরা সুজি নিয়েছি সেই বাটির ১ বাটি এখানে আমরা জল ব্যবহার করব। এবার আমরা জল দিয়ে সুজিটিকে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। না ঘন না পাতলা, এমন একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটি প্রথমে একটু পাতলাই থাকবে, পরে আবার সুজিটি যখন ফুলে উঠবে তখন ঘন হয়ে যাবে। তাই আমরা এখানে একটু পাতলা পাতলাই ব্যাটারটি তৈরি করছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটি আমাদের না ঘন না পাতলা একটা মিডিয়াম পজিশনের ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমরা ঢেকে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমরা ধোসার ভেতরে দেবার জন্য একটা পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য প্রথমেই আমরা মিক্সিং জারের ভেতরে দিয়ে দিচ্ছি ১ কাপ কড়াইশুঁটি আর সঙ্গে দিচ্ছি ১ চামচ টক দই। এবার এটির একটা আমরা পেস্ট তৈরি করে নেব। খুব একদম মিহি পেস্ট করব না, হালকা একটু গোটা গোটা থাকবে কড়াইশুঁটিগুলি, এরকম একটা পেস্ট তৈরি করে। দেখতেই পাচ্ছেন আমরা কেমন তৈরি করে নিচ্ছি, এমন একটা পেস্ট আপনাদের তৈরি করে নিতে হবে। এবার আমরা ইন্ডাকশনের উপরে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল আমাদের গরম হয়ে গেছে। তেলে আমরা প্রথমে ফোড়ন হিসেবে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হিং। এরপরে আমরা দিয়ে দিলাম কিছু গোটা জিরে। হিং আর গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে এই তেলের ওপর এবার আমরা দিয়ে দেবো সেই কড়াইশুঁটির পেস্টটিকে। কড়াইশুঁটির পেস্টটির সঙ্গে আমরা মিক্সিং জারটি ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার আমরা খুব সুন্দরভাবে এটিকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার এতে একে একে আমরা দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এরপরে আমরা দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্যে। এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে একটু চাট মশলা। এবার আমরা সব উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব। আর নুন ঝালের ব্যালেন্সটিকে বজায় রাখার জন্য এখানে আমরা দিয়ে দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণে চিনি। এবার সব উপকরণগুলোকে আমরা সুন্দরভাবে লো টু মিডিয়াম আঁচে ১ থেকে ১.৫ মিনিট পর্যন্ত কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে। এবার আমাদের বুঝে নিতে হবে পুর আমাদের রেডি হয়ে গেছে। একদম শেষে আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলাটিকে আমরা পুরের সঙ্গে মিশিয়ে এবার আমরা নামিয়ে ধোসার ভেতরে দেবার জন্য কড়াইশুঁটির পুর আমাদের তৈরি হয়ে গেছে। পুরটিকে আমরা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে পুর আমাদের রেডি হয়ে গেছে। ওদিকে আমাদের যে ব্যাটারটি গুলিয়ে রেখেছিলাম সেটিও আমাদের দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গাঢ় হয়ে গেছে। আমরা যতটা পাতলা রেখেছিলাম তার থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে, কেননা সুজি যেহেতু, তাই সুজিটি ফুলে উঠেছে এবং ব্যাটারটিও আমাদের কতটা না ঘন হয়ে গেছে। এবার আমরা আরেকবার ব্যাটারটিকে খুব সুন্দরভাবে একটু ফেটিয়ে নেব। এবার আমরা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি তাওয়া। তাওয়াটিকে আমাদের খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। প্রথমে ফুল হিট দিয়ে তাওয়াটিকে আমাদের গরম করে নিতে হবে। তারপরে হালকা একটু ঠান্ডা করার জন্যে তাওয়ার উপরে আমাদের একটু জলের ছিটে দিয়ে একটা সুতির রুমাল দিয়ে সেই জলটিকে মুছে দিতে হবে। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি ব্যাটার থেকে কিছুটা অংশ আমরা দিয়ে দিলাম। এবার একটা ছোট্ট একটা চামচের সাহায্যে খুবই আস্তে আস্তে ব্যাটারটিকে তাওয়ার চারিদিকে লাগিয়ে দিতে হবে। যখন দেখবেন ধোসার উপর পিঠটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, তখন ওপরে এবার আপনারা ঘি বা বাটার, আপনাদের যেটা খুশি সেটি আপনারা ওপরে দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন ধোসাগুলি আমাদের আপনা আপনি খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠে যাচ্ছে। এবার আমরা উপরে দিয়ে দিয়েছিলাম একটু সেই কড়াইশুঁটির পুর। এবার আমরা ধোসাটিকে ভাঁজ করে নামিয়ে নেব। ধোসাটির পেছন পিঠ দেখেই বুঝতে পারছেন ধোসাটি কতটা না সুন্দর হয়েছে। এই একইভাবে আমরা
সমস্ত ব্যাটারটি থেকে ধোসা তৈরি করে নেব। আমরা আরেকটা ব্যাটার দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ওটাও আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং এরপরে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি আবার ঘি। ঘিটি ওপর থেকে ব্রাশ করে দেওয়ার পরে এর উপর দিয়ে দেবো সেই কড়াইশুঁটির পুরটিকে। পুরটিকে আমরা আবার এই ধোসার সঙ্গে সুন্দরভাবে লাগিয়ে নেব এবং ধোসাটিকে আরেকবার উল্টে দিয়ে ধোসাটিকেও নামিয়ে নেব। এই একইভাবে আমরা সমস্ত ব্যাটার থেকে ধোসা আমরা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ধোসাগুলি আমাদের কতটা না সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দরভাবে তাওয়া থেকে উঠে যাচ্ছে। আপনারাও যদি এই একইভাবে ধোসা তৈরি করেন তাহলে আপনাদেরও প্রত্যেকটি ধোসাই খুব সুন্দরভাবে উঠবে। ফাইনালি আমাদের ধোসা তৈরি হয়ে গেছে। এই ধোসার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই ধোসার রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।